আমি তাহলে আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাকে তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ। আর মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। তাহলে অন্য দলে গিয়ে তাহলে জেল খাটতে হতো না। হ্যাঁ, কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে, আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি না, আমি ডাকবো না, আশিসদা আছে, আশিসদা ডাকবো। সবাই শুনেছে, তো অসুবিধা কি আছে? কোথায়? হ্যাঁ, কেউ বলছে নলাটে। তুই তো কোন চ্যানেল? তুমি তো ভুলভাল বলো, তুমি তো কিছু জানোই না। তোমাকে উত্তর দেবো কেন? না, তাহলে নলাটি তো নয়, তাহলে নলাটি বললে কেন? না, নলাটি নয়, না নলাটি নয়, মারগ্রাম। কথাবার্তা ঠিক করে। হাসন বিধানসভা। না, আমি আজকেই শুনেছি, আমি কাল শুনি নাই, আজকেই শুনেছি। যারা গিয়েছে তারা ঘুরে আসবে। দলের পলিসি তো আর সাংবাদিকদের বলা যায় না ভাই। তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসি তো বলা যায় না। যেমন আজ অসিদ্ধার 4 কোটি টাকা দিল, এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে, আমার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো, এটা একটা বিরাট দান। অসিদ্ধা কাল থাকবে না, আমি থাকবো না, তো লোকে বলবে অসিত বোলপুরে এমপি ছিল, ওই টাকাটা দিয়ে গেছিল। সৌরভ গাঙ্গুলিকে বলে একটা কোচিং করার জন্য বলে পড়বো, কেন কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে, সেটা উনি রাজি হলেন। এবং আমি বললাম অসিদ্ধা যেমন এই এখানে 4 কোটি দিল, আরও 4-5 কোটি টাকা বলে আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা বলছি। কোথায় কথা বলে সেটা আমি জানি।